মহিষাসুর ছাড়াও মা দুর্গার হাতে বধ হয় মধু ও কৈটভ নামে দুই অসুর। ভগবত পুরাণ অনুসারে বিষ্ণুর দুই কানের ময়লা থেকে এই দুই অসুরের জন্ম। অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী এবং অত্যাচারী মধু ও কৈটভ ব্রহ্মার থেকে বেদ হরণ করে। এদের সঙ্গে কয়েক হাজার বছর যুদ্ধ করেও পরাজিত করতে পারেননি স্বয়ং ব্রহ্মা। তখন আদিশক্তি মহামায়ার রূপে দুর্গা অবতীর্ণ হন। এখানে দেবী নিজে অস্ত্র ধারণ করে মধু ও কৈটভকে হত্যা করেননি। তিনি দুই অসুরের সামনে মায়াজাল বিস্তার করে তাদের হত্যার পথ সহজ করেন। মা দুর্গার শত্রুদের মধ্যে সবচেয়ে ভয়ানক হল রক্তবীজ। ব্রহ্মার বরে রক্তবীজের এক ফোঁটা রক্ত মাটিতে পড়লে সেখান থেকে হাজার হাজার রক্তবীজের সৃষ্টি হয়। তাই দুর্গা একজন রক্তবীজকে বধ করলেই তার থেকে রক্ত বেরিয়ে অগুণতি রক্তবীজ উৎপন্ন হতে থাকে। তখন দেবী দুর্গা নিজের শক্তি দিয়েই দেবী কালিকাকে সৃষ্টি করেন। রক্তবীজের রক্ত মাটিতে পড়ার আগেই তা তিনি পান করে নেন। নারী শক্তির ধ্বংসাত্মক রূপের মাধ্যমেই এই বিষয়টাকে তুলে ধরা হয়েছে। শুম্ভ ও নিশুম্ভ নামে দুই অসুর তপস্যা করে ব্রহ্মাকে তুষ্ট করে। ব্রহ্মা তাদের বর দেন যে কোনো দেবতা, মানুষ বা দানব তাকে বধ করতে পারবে না। ব্রহ্মার বরে বলিয়ান এরা স্বর্গ মর্ত জুড়ে ভয়ানক অত্যাচার শুরু করে। স্বর্গ অধিকার করে স্বর্গ থেকে দেবতাদের বিতরণ করে দেয় এরা। তখন দেবতাদের অনুরোধে দেবী দুর্গা অবতীর্ণ হন। দেবীর রূপে মোহিত হয়ে চন্দ্র ও মুন্ড নামে শুম্ভ ও নিশুম্ভের দুই অনুচর তাদের গিয়ে খবর দেয়। দেবীকে হরণ করে আনতে ধূম্রলোচন নামে এক অসুরকে পাঠানো হয়। দেবী তাকে হেলায় বধ করলে তখন শুম্ভ ও নিশুম্ভ নিজেরাই আসে। তাকে বধ করেন দেবী দুর্গা। ফলো ফর মোর।